মধ্যে যেহেতু পরিমাণ ওই যেতটুকু যায় সুখও দিছে ইয়েও দিছে একই। তারপরে গেল বাহিরে, এখন তো আমি আমার জীবনটা যে কেমনি কাটাই, এখন হচ্ছে আমার এসে বয়স, এখন তো আমার একটু দরকার স্বামীর আদর ভালোবাসা, এটা একটু দরকার। তো ওই অনেক ভাববা চিন্তা দেখলাম যে আসলে তো আমি কারো আনতেও পারতাম না, কোথাও যাইতে পারতাম না, শারীরিক চাহিদা পূরণ করতে পারতাম না। তো হঠাৎ করে একদিন ভাববা দেখলাম আসলে আমার তো ভাসুর আছে একটা। ভাসুর আবার অনেক মানে দেখতে একটু মানে পাওয়ারশীল মনে হয়, মানে তার দিকে তাকালে আমার যে মনে হয় সে অনেক বেশি পারবে সুখ দিতে আমারে। তো এরকম করতে করতে যে বিয়ে হোক, ওই ভাসুরে পড়াইলাম। পড়ানোর পরে দিয়া তার সাথে আমার মানে অনেক কিছু হইতেছে, সে আমার শারীরিক চাহিদা পূরণ করতেছে, ভালোই লাগতেছে। তো এরকম করতে করতে মনে করেন অনেক বছর হয়ে গেল, আমার হাজব্যান্ডও আইতেছে না। তো আমি কি করবো, এরকম করতে করতে এইভাবে চলতেছে আর কি। চলার ক্ষেত্রে দেখা গেছে যে আসলে ভাবতেছি যে বাসুরের সাথে পরে কে করতেছি, এটা কি ঠিক করতেছি না ভুল করতেছি বুঝতেছি না। এখন কি করবো, আমার শারীরিক চাহিদা পূরণ করার জন্য তো করতে হইব বাসুর হোক যেটা হোক। এখন তো হ্যাঁ যেভাবে সিসি ক্যামেরা ফিট করে দিয়ে গেছে বাসায়, আমি তো কোথাও যাইতে পারতেছি না, আমার কোনো কিছু করতে পারতেছি, আমার শারীরিক চাহিদা পূরণ করতে পারতেছি না। তো এরকম করতে করতে ভাসুরের সাথেই লাস্ট পর্যন্ত সম্পর্ক জড়াইলাম, শারীরিক মানে সম্পর্ক করলাম। করার পরে দিয়া বাসুরও একটু লুচ্চে টাইপের, ওই বাসুরও খুশি আমার পায়ে এসে রাখা। বাসুর খালি বলে যে কারো কাছে বললো না, আমি কারো না, তুমি যে জিনিস দাও এটাকে বলার মতো জিনিস, এটা তো ভালো জিনিস দাও। তো এভাবে চলতেছে আমাদের জীবন কাহিনী। আমার নাম সীমা, আমার বাড়ি নারায়ণগঞ্জ। তো আমার কিছু গল্প কাহিনী নিয়ে আপনাদের মাঝে উপস্থিত, দয়া করে ওই ভিডিওগুলো দেখবেন। তো আমি ক্লাস 8-এ পড়ি। তো অনেক আমার জীবনটা ছিল অনেক হাসি খুশি, অনেক আনন্দময় স্কুল লাইফে। যে স্কুলে অনেক মজা করতাম, অনেক বান্ধবীরা ছিল, মোটামুটি বন্ধু ছিল। এরকম করতে করতে অনেকদিন পার হয়ে গেল। হঠাৎ করে একদিন আমার একটা বিয়ে এলো। বিয়ে হওয়ার পর মানে প্রবাসে কি ছেলে লন্ডন থাকে, অনেক আর্থিক অবস্থা ভালো। তো আমার বাবা মা বিয়ে দিল। দেওয়ার পর ছেলেটার ছিল একটু মোটামুটি বয়স। তো বিয়ে যখন দিল, ভাসুর রাতের দিনটা অনেক পরিমাণ কষ্ট হয়েছে আমার। কষ্ট হইলেও তার মাঝে আবার একটু সুখ হয়েছে। তো আপনারা বুঝেনি কি বলবো আর। তো এরকম করতে করতে অনেকদিন হইলো, সে বলতেছে যে আমার তো এখন বাইরে যাইতে হইব। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তো আর কি করবো, যাই লেগা মাত্র বিয়ে করলো, বেশি দিন হয় নাই, এখন তুমি আবার যাইব। তো যাওয়ার আগে বলতেছে মানে 4-5টা ক্যামেরা মানে বিল্ডিং এর চতুর্দিকে সিসি ক্যামেরা ফিট করে দিয়ে গেছে, যাতে আমি কারোর সাথে কোনো কিছু না করতে পারি, কারণ এখন তো যুগ ভালো না। তো সিসি ক্যামেরা ফিট করে দিয়ে গেছে 4-5টা বাসার মধ্যে হয়ে গেছে গা। তো পরে দেয়া ফোন দিছে, পরে বলতেছে যে আমি তো এসে পড়ছি, এখন জানি না কত বছর আমার মানে কত বছর পরে যাইতে পারি, তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে থাইকো, যদি পারি তাহলে আমি আসবো। তো এরকম করতে করতে আমি ভাইবা চিন্তা দেখলাম আসলে কিছুদিনের জন্য বিয়ে করলো, বাবা মা প্রবাসীতে বিয়ে দিল, লন্ডনে দেখে পয়সা দেখে বিয়ে দিল। এখন তো যাই হোক আমার একদিন একটু মজা টজা দিল, কয়েকদিন দেওয়ার পরে এখন গেল বাহিরে। এখন যে আমি কি করি বুঝতেছি না। আমারও তো একটা শারীরিক চাহিদা আছে, মন বলতে কিছু আছে, আমারও তো ইচ্ছে করে অনেক কিছু। তো এটাই ভাবতেছে কি, তো এখানে তো যেভাবে সিসি ক্যামেরা ফিট করে দিয়ে গেছে বাড়ির আশেপাশে, এখন তো আমি কাউরে আনতে পারতেছি না বা আমি কোথাও যাইতে পারতেছি না, এরকম একটা সিচুয়েশনে পড়ে রয়েছে আমি। তো অনেক মানে ভাববা চিন্তা দেখলাম যে আসলে এখন কি করা যায়। যে আমারও তো মানে বুঝেনি তো, এই বয়সের মেয়ে, আমার তো আর এরকম বয়স হয় নাই। তার মধ্যে যাই বাবা মা বিয়ে দিল, কিছুদিন ছিল, কিছুদিনের মধ্যে যেহেতু পরিমাণ ওই যেতটুকু যায় সুখও দিছে ইয়েও দিছে একই। তারপরে গেল বাহিরে, এখন তো আমি আমার জীবনটা যে কেমনি কাটাই, এখন হচ্ছে আমার এসে অঙ্কুর বয়স, এখন তো আমার একটু দরকার স্বামীর আদর ভালোবাসা,
এটা একটু দরকার। তো ওই অনেক ভাববা চিন্তা দেখলাম যে আসলে তো আমি কারো আনতেও পারতাম না, কোথাও যাইতে পারতাম না, শারীরিক চাহিদা পূরণ করতে পারতাম না। তো হঠাৎ করে একদিন ভাববা দেখলাম আসলে আমার তো ভাসুর আছে একটা। ভাসুর আবার অনেক মানে দেখতে একটু মানে পাওয়ারশীল পাওয়ারশীল মনে হয়, মানে তার দিকে তাকালে আমার যে মনে হয় সে অনেক বেশি পারবে সুখ দিতে আমারে। তো এরকম করতে করতে যেভাবে হোক ওই ভাসুরে পড়াইলাম। পড়ানোর পরে দিয়া তার সাথে আমার মানে অনেক কিছু হইতেছে, সে আমার শারীরিক চাহিদা পূরণ করতেছে, ভালোই লাগতেছে। তো এরকম করতে করতে মনে করেন অনেক বছর হয়ে গেল, আমার হাজব্যান্ডও আইতেছে না। তো আমি কি করবো, এরকম করতে করতে এইভাবে চলতেছে আর কি। চলার ক্ষেত্রে দেখা গেছে যে আসলে ভাবতেছি যে বাসুরের বাসুরের সাথে পরে কে করতেছি, এটা কি ঠিক করতেছি না ভুল করতেছি বুঝতেছি না। এখন কি করবো, শারীরিক মানে শারীরিক চাহিদা পূরণ করার জন্য তো করতে হইব বাসুর হোক যেটা হোক। এখন তো হ্যাঁ যেভাবে সিসি ক্যামেরা ফিট করে দিয়ে গেছে বাসায়, আমি তো কোথাও যাইতে পারতেছি না, আমার কোনো কিছু করতে পারতেছি, আমার শারীরিক চাহিদা পূরণ করতে পারতেছি না। তো এরকম করতে করতে ভাসুরের সাথেই লাস্ট পর্যন্ত সম্পর্ক জড়াইলাম, শারীরিক মানে সম্পর্ক করলাম। করার পরে দিয়া বাসুরও একটু লুচ্চা টাইপের, ওই বাসুরও খুশি আমার পায়ে এসে রাখা। বাসুর খালি বলে যে কারো কাছে বললো না, আমি কারো না, তুমি যে জিনিস দাও এটাকে বলার মতো জিনিস, এটা তো ভালো জিনিস দাও। তো এভাবে চলতেছে আমাদের জীবন কাহিনী। পরবর্তীতে কি করলেন? মানে এটা কি আপনার স্বামী কোনোভাবে টের পায় নাই, বুঝতে পারে নাই? না না, স্বামী তো প্রবাসে, কি করে বুঝবো। মানে আপনার শ্বশুর শাশুড়িও কি দেখে নাই? শ্বশুর শাশুড়ি তো এরকম চোখে দেখে না, জানে যে বাসুর বাসুর আর ছোট ভাইয়ের বউর মধ্যে কি কিছু হইব। তা আমাদের মধ্যে যে প্রতিদিন হইতাছে, তারা যখন ঘুমায় থাকে তখন আমি বাসুরের রুমে যাই, তারা আচ্ছা আচ্ছা। বুঝতে পারে না। মানে এইভাবে আপনারা কত বছর ধরে থাকতেছেন? এভাবে প্রায় 2 বছর ধরে থাকতেছি। তো আমার হাজবেন্ড ধরে না হয় তখন আরো 10 বছর পরে আসবো। তো আমার তো একটা জৈবন না, আমি তো ইং বয়সের একটা মেয়ে, আমারও তো একটা শারীরিক চাহিদা থাকতে পারে, পারে না? তো এখন আমি কি করবো বলেন যে। মানে আপনার আপনার স্বামী 10 বছর বাইরে থাকবো, আপনি চিন্তা করতেছেন হ্যাঁ, 2 আমার বছর? বলতেছে তুমি কোনো রকমে ম্যানেজ করে থাকো। তো এটা তো আর ইয়া না, খানা জিনিস না যে আমি একদিন কষ্ট করে না খায় থাকলাম। এটা তো শারীরিক চাহিদা, শারীরিক চাহিদা পূরণ করতে হলে তো আমার কিছু একটা করতে হবে। আর এর মধ্যে হ্যাঁ যাওয়ার আগে মানে বিল্ডিং এর চতুর্দিক দিয়ে 4-5টা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছে। এখন তো আমি কারোর আনতেও পারতেছি না, আমি যাইতে পারতেছি না কোথাও। তো মানে এই সবসময় নজরদারিতে হ্যাঁ, রাখেন। এই ভাইবা আমি লাস্ট পর্যন্ত ভাসুরের সাথে বড় কে শুরু করলাম, পড়ায় মড়ায়। তো এতে কি বুঝলেন যে আপনার স্বামী যে 7 দিন আপনার ইতালি যাওয়ার আগে ছিল, মানে আপনার স্বামী ভালো নাকি আপনার ভাসুরি ভালো, কোনটা? স্বামী ভালো খারাপ কি করবো, স্বামী তো আসলে কিছুদিন, তার মধ্যে তো গেল গা। আচ্ছা একটু দিয়া যেরকম ওই দিছে ভালোই তো লাগলো, সুখ ওই দিছে, কিন্তু দেওয়ার পর তো হ্যাঁ তো আর পাশে থাকলো না, আমার তো প্রতিদিনই লাগবো। এখন হ্যাঁ চিন্তা তো করলাম না, হ্যাঁ 10 বছর পরে আসবো, 10 বছর একটা মেয়ে থাকা কি সম্ভব? এই বেটা ভাসুরের সাথে এই পরে কি করতেছে কি। এখনো কি আপনি এই পরকীয়ার মধ্যেই আছেন নাকি হ্যাঁ, আর বাদ এখনো দিছেন? এখনো পরকীয়ার মধ্যে আছি। তো ভাবতেছি আবার এটা আসলে তো বাসুরের সাথে যে পরীক্ষাটা জড়ালাম, এটা তো কি ভুল না সঠিক বুঝতেছি না। আচ্ছা, তাহলে এখন আপনি নিজে অনুতপ্ত আর কি। হ্যাঁ, আমি নিজে অনুতপ্ত, আর আমি ভাবতেছি আসলে এটা মনে হয় আমার ঠিক হয় না। তো এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে যদি একবেলা কমও খায়, গরিব ঘরের ছেলে হোক, পাশে থাকুক, সুখ দুঃখ দেখবে। প্রবাসী ছেলেদের সাথে পয়সা বউ দেখে, হ্যাঁ, বউ রেখে যাতে বউ কেউ প্রবাসে রেখা না যায়। যেতে প্রবাসে না যায়, এরকম ছেলেদের থেকে ইয়ে থেকে আপনার পাশে থেকে ইয়ে করাটাই ভালো মনে করি। দেশে থেকে কিছু একটা হ্যাঁ, করা ভালো। কর্ম করুক, সে ইনকাম কম করুক, তারপরে দেশে দুঃখ সুখ দেখবো, পাশে থাকবো, এটাই ভালো। তো দর্শকদের কাছে একটা অনুরোধ, যেতে যা কিছু করে ভেবে চিন্তা করে, তো প্রবাসীতে থেকে তোর মানে ইয়ে থাকে আর কি।